বন্ধুরা, আমরা যদি কোনো কিছু পড়তে যাই, যেমন ধরেন এটা ইংরেজিতে, এটাকে ইংরেজি থেকে বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করতে চাই, তাহলে আমাদের অনেকগুলো হ্যাপা পোহাতে হয়, আবার নতুন করে ট্রান্সলেটর ওপেন করতে হয়, অনেক সময় ভুলভাল ট্রান্সলেশন হয়, মানে সেটা খুবই যন্ত্রণাদায়ক, তাই না? যেমন ধরুন অস্ট্রেলিয়া কোম্পানি ফাউন্ডেড বাই বাংলাদেশি অ্যাক্সিট 1 বিলিয়ন ভ্যালুয়েশন। তো এই যে লেখাটাকে আমরা যদি বাংলা পড়তে যাই, তাহলে আমাদের জন্য অনেক হ্যাপা পোহাতে হয়, তাই না? সেই কারণে গুগল কি করেছে, একটা ফ্রি সার্ভিস আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের। এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজার। তো সেই গুগল ক্রোম ব্রাউজারে যদি আমরা একটা এক্সটেনশন ইনস্টল করে নিই এবং কনফিগার করে নিই, তাহলে আমরা খুব সহজে যে কোনো শব্দকে বা যে কোনো লেখাকে আমরা ট্রান্সলেট এবং উচ্চারণটাও আমরা দেখে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যেতে হবে হচ্ছে গুগল ক্রোমের সেটিং অপশনে, রাইট? মনে করেন আমরা সেটিংয়ে গেলাম, এই যে গুগল ক্রোমের একদম উপরে 3টা ডট যেখানে আছে সেখানে ক্লিক করে, ব্রাউজারটা ঠিক উপরে, সেখানে আমরা একদম নিচে এক্সিটের উপরে সেটিং অপশনটাতে আমরা ক্লিক করব। সেটিং অপশনটাতে ক্লিক করার পরে আমাদের ঠিক বাম পাশে একদম শেষে এক্সটেনশন নামক একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করতে পারি। তো সেখানে ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজ চলে আসবে, এক্সটেনশন পেজ। তো সেই এক্সটেনশন পেজের তাও ঠিক বাম পাশে ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন দেওয়া আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের গুগল ক্রোম ওয়েব এক্সটেনশন ওয়েব স্টোরটা খুলে যাবে। সেখানে আমরা উপরে সার্চ বাটন আছে, সেই সার্চ বাটনে আমরা গুগল ট্রান্সলেট লিখে দিতে পারি, ঠিক আছে? যদিও এটা ঠিক প্রথমেই চলে আসে এক্সটেনশন স্টোরে গুগল ট্রান্সলেট, এইটা যদি সার্চ করি তাহলে আমার গুগল ট্রান্সলেটটা আমরা পেয়ে যাব। আমাদের এখানে প্রথম অপশনেই আছে, সেটা গুগল ট্রান্সলেট এই এক্সটেনশনটা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডান পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড ক্রোম। এই অ্যাড ক্রোমে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো ক্লিক করার পরে আমাদের একটা পপ আপ মেনু আসবে, সেখানে আমরা অ্যাড এক্সটেনশনে যাব। এই মেনুটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপরে দেখতে পাই যে ঠিক ব্রাউজারের ডান পাশের উপরে সেখানে আমাদের এক্সটেনশন ক্লিক হয়ে গেছে, বাট এখানে শো করছে না। যেহেতু শো করছে না, আমাকে দেখতে হবে এই এক্সটেনশন অপশনটাতে ক্লিক করতে হবে উপরেই। সেখানে যে পপ আপ মেনু আসবে, সেখানে আমাদের গুগল ট্রান্সলেট যেখানে আছে সেটাকে আমরা পিন করে নিতে পারি। হ্যাঁ, এই যে পিনটা করে নিলাম, পিন করার পরে আমাদের ঠিক ওয়েবসাইটের উপরে এই গুগল ট্রান্সলেটার অপশনটা আসবে। সো এরপরে আমরা ঠিক এটারই মানে আবার এক্সটেনশনে যাব, এই যে এই এক্সটেনশন সেটিংয়ে, দেন গুগল ট্রান্সলেট অপশনে গিয়ে আমরা এখানে মোর অপশনে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে মোর অপশন আসবে। মোর অপশন আসার পরে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে এই যে লেখাই আছে অপশনস, ঠিক আছে? এই অপশনসে আমরা ক্লিক করব, এটা কনফিগার করছে আর কি। তো অপশনে ক্লিক করার পরে সেখানে ইংলিশ দেওয়া আছে, মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আসলে তো আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তাই না? বা আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান, এখানে সব প্রায় অনেক ধরনের ভাষা আছে, সেটা ক্লিক করতে পারেন। সো আমরা হচ্ছে বেঙ্গলি, আমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করবো, সেখানে আমরা ক্লিক করবো বেঙ্গলিতে। বেঙ্গলি করার পরে এখানে পপ আপ ট্রান্সলেশনের যে অপশন দেওয়া আছে, সেখানে দ্বিতীয়টাতে আমরা ক্লিক করবো, সেটার নাম হচ্ছে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। এটাতে ক্লিক করলাম, রেডিও বাটনে ক্লিক করার পরে আমরা সেভ অপশনে সেভ করব। সেভ করার পরে অপশন সেভ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। আমরা মানে যদি আমরা এখানে, আচ্ছা, এরপরে আমরা যদি একটুখানি ওয়েট করি, দেখবেন এক্সটেনশনটা চালু হয়ে গেছে। এক্সটেনশন চালু হলে আমরা যদি কোনো কিছু একটা ক্লিক করি, মনে করেন এই লাইনটাকে আমরা ক্লিক করব। এই লাইনটাকে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে দোনোটারই ট্রান্সলেশন শুরু হয়ে গেছে। মনে করেন পার্সুইং পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ওয়াইল হ্যাভিং এ ফুল টাইম ক্যারিয়ার ক্যান বি ভেরি ডাউটিং। সো এটার আবার ট্রান্সলেশন বাংলা দিয়ে দিয়েছে। তো এটাকে যদি আমরা ইংরেজি মানে একদম উচ্চারণ সহ শুনতে চাই, তাহলে আমরা পারবো। Pursuing postgraduate studies while having a full-time career can be very daunting. আর যদি বাংলাতে শুনতে চাই, একটি পূর্ণ সময়ের কর্মজীবন থাকার সময় স্নাতকোত্তর অধ্যয়ন করা খুব কঠিন হতে পারে। ঠিক আছে? সো এত সহজে আসলে আমরা তখনই করতে পারবো যখন আমরা গুগল এক্সটেনশনটা ইনস্টল করব এবং আমাদের কাজ করতে অনেকখানি সুবিধা হয়ে যাবে। ভালো থাকবেন সবাই এই ছোট্ট টিপসটা দেখার জন্য, এবং আশা করি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।